ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়ে হাসি মুখে মিরাজ মানুষের ভালোবাসাকে সম্মান দেখিয়েও ঠায় দাঁড়িয়েছিলেন, মেটালেন ছবি তোলার আবদারও। মুশফিকরা চলে গিয়েছেন একদিন আগেই। রবিবার রাতে ডারউইনের উদ্দেশ্যে রওনা হলেন মোমিনুল হক, জাকের আলী, পেসার মুশফিক হাসান, মিরাজ, লিটন দাস, সৌম্য সরকাররা। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি উইকেট অপেক্ষা করছে সৌম্য সরকারের প্রত্যাবর্তনের জন্যই। এই বহরে লিটনের যাবার কথাই ছিল না, তবুও লিটনের সৌভাগ্য বলতেই হবে। চোট সেরে ব্যাটিং অনুশীলনে সবুজ সংকেত মেলায় আর প্রথম টেস্টের আগে পর্যাপ্ত সময় থাকায় ম্যানেজমেন্টও বাজি ধরার সুযোগ পেয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন্ত বলেই দিলেন অস্ট্রেলিয়াকে হারাতে যাচ্ছে টিম টাইগার্স। আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিলাম, সেটাও কিন্তু অনেক মানভঙ্গ, সেটা কিন্তু অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানেও কিন্তু আর মূল একাদশে অনেক খেলা ছিলেন না। ডারউইনে শান্তরা সোমবার থেকে টানা 3 দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে। এরপর 6 আগস্ট থেকে 8 আগস্ট 3 দিনের অনুশীলন ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে। পরে 9 আগস্ট থেকে 12 আগস্ট আবারও প্র্যাকটিস সেশন। প্রথম টেস্ট 13 আগস্ট, পরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 22 আগস্ট। অজিদের বিপক্ষে 23 বছর পর তাদেরই মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। স্টার্ক কামিন্সদের নিয়ে এরই মধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে অজি ম্যানেজমেন্ট। শেখ মেহেদী হাসান, কালবেলা।